বাপরে, এত বড় বাড়ি! মা গো মা, এত বড় বাড়ি তো আমগো গ্রামে জীবনেও দেখি নাই। কি হইলো? আইসব কোন গেট লাগায় নাকে তেল দিয়া ঘুমাইতাছে। এই কে কোন জায়গায় আছো? গেট খুল। এখনো ঘুমাইতাছ নবাবজাদা? গেট খুল তাড়াতাড়ি। আমি বাইরে মাল নিয়ে দাঁড়ায় আছি। আরে বাবা, কেউ কি নাই? আকি এই খুলতে আসি, সেই জানি দরজা ভাঙিয়া হালাইবে। আকি এসএম রে, তোর এত বড় সাহস, তুই এই গেটের মধ্যে লাথি মারছ কা? লাত্তি মারমু না তো কি করব? আমি ৭ সমুদ্র ১৩ নদী পার করে এখানে আইছি, গলা ফাটা চিল্লাইতাছে, কেউ দরজা খুলতাছে না। আমি তো দূর থেকে আইছি না, দাঁড়ায় থাকার লাগি আমার কষ্ট হইতাছে না। ওরে সর্বনাশ, মনে হয় সে একজন লাট সাহেবের বিডি, গোটা দশে বেতন দিয়ে এখানে কর্মচারী রেখে গেছে, দরজা খুললে দিয়ে বলবে যে ম্যাডাম আসেন, ম্যাডাম আসেন। এই বুড়া বুড়া, এই তোমার এখানে কি লেখা রাখছে? তোমার এখানে রাখছে গেট খুলে দেওয়ার লেখা। দারোয়ান দারোয়ানের মতো থাকবা। আমার এখন মনে হইতাছে দরজায় লাথি না মারে তোর কপালে লাথি মারা দরকার ছিল। এমাতারি এ কথাবার্তা সাবধানে বলবা, কাকে কি বলতে আসো? মুই এই বাড়ির দারোয়ান, মেইন দারোয়ান। তুই, তোর এত বড় সাহস, তুই দরজায় লাথি না দিয়ে মোর কপালে লাথি মারবি? মার 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 লাথি মার। এই ওকি এই তুই দেখি সত্যি করে লাথি মারো তো পাওয়ার দেখাইতেছো। তুই কেডা? 2 পয়সা দারোয়ানে কোয়া লাগবে আমি কেডা? আমি কেডা ওটা সময় হলে টের পাবি। কারণ ভালোই ভালো শোন, আমার ব্যাগটা আর এই জিনিসপত্র নিয়ে আমার পিছন পিছন আয়। আয় হায় এই খারা খারা, এসএম রে, তুই কাকে হুকুম করতে আসছো? ওরে বাপ রে বাপ, এমন ভাবে আদেশ দিতে আসো মনে হয় তুই এই বাড়ির মালিক। এই তোর এই মুরগা আর এই যে কদু মধু আর এই যে ডাডা, এই একটা ভিতরে যাইবি না, তোরও যাই দিন না। কি কইলি? আয় হায় রে, আমার মুরজিনা কই গেল? আমার মুরজিনা যদি কিছু হয় তাহলে আমি ছাড়বো না। ও মুরজিনা, 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 ও মুরজিনা কই গেলি? আমার কলিজাটা কই গেল? মুরজিনা, মুরজিনা তুই এখানে দা? আরে যাইস না মুরজিনা, দাঁড়া। Stupid! এই সামরাই, আপনার সমস্যা কি? হ্যাঁ, এতক্ষণ ভূত 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 করে চিৎকার দিছেন আর এখন ভরভর করে ইংরেজিতে গালি দিতেছেন। হায় হায়, আপনার গালিতে ভয় পাই আমার মুরজিনা কই গেল? মুরজিনা, মুরজিনা কই গেল? মুরজিনা, আপনার চিৎকারে ভয় পাই যদি আমার মুরজিনা কোনো অসুখ বিসুখ হয় না, আপনার অবস্থা না আমি কেরোসিন বানাই ফেলামু। কেরোসিন বানিয়ে দেবেন মানে? এই মেয়ে, কে আপনি? কোথা থেকে আসছেন? আরে আমি কেন পরে কইতাছি, আগে কোন আমার মুরজিনা কই? মুরজিনা, মর্জিনা? হু ইজ মর্জিনা? আরে মুরজিনা আমার জান, আমার জীবন, আমার কলিজার টুকরা। আমার জীবনে যদি আমি খুঁজে না পাই না, তাইলে কিন্তু এই 2 হাত দিয়ে কসলে আপনার আটার গলা বানাই ফেলামু। ও মাই গড! এই, আর ইউ ক্রেজি? হু আর ইউ? আই মিন, কে তুমি? কি তোমার পরিচয়? আমার পরিচয় শুনলে না আপনি স্টক করবেন, আমি গ্রামের মাইয়া ছাবানা। ও আচ্ছা আচ্ছা, তার মানে তুমি গ্রাম থেকে শহরে আসছো কেন? এরকম চিৎকার চেঁচামেচি করার জন্য, ঝগড়াঝাটি করার জন্য? ওকে ফাইন, তোমার যদি এতই ঝগড়াঝাটি করতে ইচ্ছে করে না, আমাদের বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে একটা বস্তি আছে, ওখানে যাও, ওখানে গিয়ে চিৎকার চেঁচামেচি করো। যাও ফুটো। আমি তো যাওনের লেগে আই নাই মদইন না। তুমি যাবা না, তুমি যাবা না, তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব আমি। চেনো তুমি আমাকে? আমি কে? আমার নাম হচ্ছে সালমান খান। হেই থামেন থামেন থামেন, কি করলেন আপনি? আপনার নাম সুলাইমান খান? আমি দেখাই বুঝছিলাম আপনি সুলাইমান খানই হইবেন, বুঝছেন? আপনি যে খ্যাত আনস্মার্ট বদমাজ আছি, আপনি জীবনে সালমান খান হইতে পারবেন না। হোয়াট? এইসব হোয়াটসঅ্যাপ করে না কোনো লাভ হইব না। আমি গ্রাম থেকে পত্রিকা করে শহরে আইছি, আমার মর্জি আর আমি মিললে আপনার বিয়া কইরা আপনার সুশীল স্মার্ট আর হ্যান্ডসাম ছেলে বানাবো। হোয়াট? তুমি আর মর্জিনা মিলে আমাকে বিয়ে করবে মানে? এক্সকিউজ মি, এই মর্জিনাটাকে আর তুমি বা কে? আই ডোন্ট নো ইউ। তোমাকে বিয়ে করব আমি? অসম্ভব। শোনেন, অসম্ভবের কিভাবে সম্ভব করতে হয় সে পলিসি আমার জানা আছে। আর আমি কে না, আমি হইতাছি আপনার গ্রামের চাচাতো বোন, আর কয়দিন পরে হবো আপনার প্রাণ প্রিয় বউ। এই তুই হবি আমার বউ, তুই হবি আমার বউ। আমার বউ হওয়ার সাধনা আমি তোকে এক্ষুনি মিটিয়ে দিচ্ছি। আমার রুম থেকে বেরো, আমার রুম থেকে বেরো।
আমি আপনার ঘর থেকে বের হবো না। আপনি কি করবেন? হ্যাঁ কি করবেন? এই মেয়ে, তুই কি বললি? তুই আমার ঘর থেকে বের হবি না? তোকে আমি থাপ্পড় মেরে তোর 32টা দাঁত ফেলে দিব। দাঁড়া। মানে আমি বুঝলাম না, এরকম গ্রামের চাল তোমার কোথা থেকে আসে? কাকি গো কাকি, আপনার ছেলে আমার মারার লেগে ধাওয়া করছে। কেন, কি করেছিস তুই? বিশ্বাস করেন কাকি, আমি কিছু করি নাই। এই প্রথমবার মর্জিনা আপনাকে বাড়িতে আইছে, ও কিছু চিনে না। মর্জিনা? মর্জিনাটা কে? ও মর্জিনা, এই যে মুরগি না মর্জিনা, আমি আদর কইরা ওর নাম মর্জিনা রাখছি। আমার মর্জিনা ভুল কইরা আপনার দাঁড়া দাঁড়া কথা কইতে, আপনার বদমেজাজি পোলার ঘরে গেছিল। ঘরে গেছে কেন? হেল লেগে মর্জিনারে মারতে গেছিল। যেই আমি বাধা দিতে গেছি আমার বকাঝকা করে, আমারে নাকি থাপড়ায় 32টা দাঁত ফলাই দিব। আমি এই ভয়ে দৌড়াই পালাইছি। কাকি গো, আমি আপনাকে বাড়িতে থাকবো না, আমি এই বাড়ি থেকে চলে যাবো। এনে থাকলে আমি মরে যাবো। তুই কোথাও যাবি না, তুই এখন থেকে এই বাসায় আমার কাছে থাকবি। আমি সালমানকে ডাকছি, দাঁড়া। সালমান, এই সালমান, এদিকে আয়। তুমি আমাকে না ডাকলেও আমি আসতাম। এই মেয়েটা কে? এই মেয়েটা কোত্থেকে আসছে? হুট করে মুরগি লতা পাতা সবকিছু নিয়ে আমার রুমের মধ্যে ঢুকে গিয়ে আমার উপরে পড়ছে। আমি ওরে জিজ্ঞেস করলাম তুমি কোত্থেকে আসছো, তুমি কে? আমাকে উল্টা পাল্টা অ্যান্সার করতেছে। আর আমাকে কি বলছে জানো? ও আমাকে বলছে ও নাকি আমার গ্রামের চাচাতো বোন, আর কিছুদিন পর হবে আমার প্রাণপ্রিয় বউ। বলে সমস্যাটা কি? গ্রামের মেয়েদের কি শহরে বিয়ে হয় না? তুই ওকে বকেছিস কেন? আর থাপ্পড় মারতে চেয়েছিস কেন? হোয়াট? এই মেয়েকে বকেছে আমি? আমি থাপ্পড় মেরেছি? ও মাই গড! মানে এই মেয়েটা তো শুধু ফাজিলি না, শুধু ঝগড়াটে না, একটা মিথ্যা কথার কারখানা। এই মেয়ে, আমি তোমাকে কখন থাপ্পড় মারছি? হ্যাঁ, এই মেয়েকে থাপ্পড় মারার সুযোগ পেলাম কোথায়? এই মেয়েটা আমাকে কি বলছে জানো? এই মেয়েটা আমাকে বলছে আমি নাকি আনস্মার্ট, আমি নাকি খ্যাত, আমি নাকি সুশীল না। ও নাকি আমাকে বিয়ে করবে, ওর মর্জিনা নাকি আমাকে বিয়ে করবে, আমাকে বিয়ে করে হ্যান্ডসাম, আমাকে সুশীল বানাবে। হোয়াট ইজ দিস? সমস্যাটা কোথায়? মর্জিনা আর ও যদি মিলে তোকে স্মার্ট বানায় তাতে তো কোনো সমস্যা নেই। কাকি, আমি আপনাকে মা ছেলে ক্যাসালের মধ্যে নাই। আমি আর মর্জিনা অনেক দূর থেকে আইছি। আরে মর্জিনাটা কত শুকায় গেছে দেখছেন? একদম না এই দেখছেন কত রাখতেছে। আমি যাই, মর্জিনা আমি হাত মুখ দিয়ে বিশ্রাম নেই, আপনারা থাকেন। চল চল চল, আরে তোর খাওয়াই তুই চল চল। হোয়াট ইজ দিস মা? মানে এই সাবানাটা কে? আমাদের বাড়িতে কেন এসেছে? আরে তুই এত রেগে যাচ্ছিস কেন? শাবানাকে তুই চিনবি কোত্থেকে? তুই তো কখনো গ্রামে যাসনি। শাবানা তোর চাচা কাদেরের মেয়ে, মানে তোর চাচাতো বোন, গ্রাম থেকে এসেছে। ও এখন থেকে এখানেই থাকবে। এখন থেকে এখানে থাকবে মানে? তোর বাবা চাইতো সবসময় সবাই মিলে আমরা একসাথেই থাকি, কিন্তু তোর চাচা সে কখনোই চাইতো না সে শহরে থাকবে। সে গ্রামে থাকতেই পছন্দ করতো। ও আচ্ছা, তাই নাকি? শহরে থাকতে ভালো লাগে না? তো এত বছর তো গ্রামেই পড়েছিল, শহরে এসেছে কেন? নিশ্চয়ই কোনো কুমতলব আছে, তাই না? আরে না, তোর চাচার কোনো কুমতলব নেই। তোর বাবা মারা যাওয়ার আগে তোর চাচাকে কথা দিয়ে গিয়েছিল তোদের যখন বিয়ের বয়স হবে তোদের দুহাত যেন এক করে দেই। এই মেয়েকে বিয়ে করব আমি? ইম্পসিবল। আমি বেঁচে থাকতে এরকম একটা গ্রামের খ্যাত মেয়েকে বিয়ে করতে পারবো না। তুই বিয়ে করবি? তুই যদি আমার ছেলে হয়ে থাকিস তাহলে শাবানাকেই তুই বিয়ে করবি। এটা শুধু আমার কথা না, এটা তোর বাবার কথা। সো এইটাই আমার ফাইনাল ডিসিশন। আই এম সরি মা, আমি বাবার দেওয়া কথা মেনে নিতে পারবো না। দরকার পড়লে আমি তোমার এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ঠিক আছে, তোর যদি ইচ্ছা হয় তাহলে তুই এই বাড়ি ছেড়ে চলে যা। আমি আর শাবানা এই বাড়িতেই থাকবো। বুঝতে পারছি মা, মানে এখন আমার কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার। ওই সাবানার মূল্য তোমার কাছে যতটুকু না, আমার মূল্য তোমার কাছে ততটুকু নেই। ওকে ফাইন, আমি তো তোমার পালিত সন্তান, থাকলাম না। তোমার বাড়িতে আজকের পর থেকে তুমি আর ওই সাবানা থেকে, আমি চলে যাচ্ছি। কই যা হইতাছে? হ্যাঁ এই মাতে রে, কাকে আপনি চোর বলতে আছেন? মুই এই বাড়ির সম্মানিত দারোয়ান। ও তুমি শোন না, তুমি সাধু। যদি সাধুই হও তাহলে দরজা খোলা পাইয়া সোনার মতো সুরসুর করে কই যাইতাছিলে? হ্যাঁ, ব্যাগটাতে রাইখা আসছেন, ধপাস কইরা দরজার মধ্যে ফালাইয়া এই আনবে কে? এই দিতে আসছি, ধরেন। আমি গ্রাম থেকে 1 ঘন্টা আগে এনে আইছি। নিচ তলা থেকে 2 তলায় এত করে সময় লাগে? মুই কি জানি? এই নিয়ামতের বাচ্চা, এমন কাইন্ডা কাইন্ডা কথা কইতাছ? হ্যাঁ, একদম সুন্দর করে কথা কও।
বলছি কি মুই তো আর বুঝতে পারিনি আপনি কোন ঘরের মধ্যে ঢুকছেন। মুই তো জানিও না যে আপনি সালমান ভাই চাচাতো বোন। মুই এই যে নিচের থন একেবারে সাত পর্যন্ত খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত এখানে আসছি, সময় তো একটু লাগবেই। ও তুমি কি ব্যাপার, ব্যাগটা আমার হালকা লাগতেছে কি? সোরের ঘরে সোর। কিরে নিয়ামত, আমার ব্যাগের জিনিসপত্রগুলো কই গেল? তার মানে এতক্ষণ তুই উনানে বইয়া চুরি করে সবকিছু খাইতাছিলি না? সোরের বাসা সোর। নাউজুবিল্লাহ মিন জালিক, এই খবরদার মুখে চোর বলবেন না, মুই চোর না। ও তুই সোর না, তুই সোর না সাধু, তোর চোখ দেখে আমি বুঝতে পারতাছি। দাঁড়া আমি এখনই কাকি ডাকতেছি। কাকি, ও কাকি, চোর ধরা পড়ছে, দেখা যাও। ও কাকি, চোর ধরা পড়ছে, দেখা যাও। কই গেলা, তাড়াতাড়ি আহো। এই যে সোর, এই যে সোর, সোর। নিয়ামত, কাকি দেখো, এই যে চোর আমার ব্যাগ থেকে সব জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। নিয়ামত চোর? খালাম্মা বিশ্বাস করেন, এই কথাটা আমি তাকে বারবার বোঝানোর চেষ্টা করছি। মুই বলছি যে মুই এই বাড়িতে চুরি করতে আসি নাই, মুই এই বাড়ির সম্মানিত দারোয়ান। সে মোর কোনো কথাই শুনতে আসে না খালাম্মা। শালার ঘরে শালা, তুই চোর না? তুই চোর না হইলে আমার ব্যাগ থেকে গরুর দুধ, হাঁসের ডিম আর নারকেল কই গেল? হ্যাঁ, হাওয়া হয়ে গেছে। তুই কি ভাবছস আমি গ্রামের মাইয়া থেকে কিচ্ছু বুঝবো না? আমি সল মাইয়া। হন ভালো করে হন, আমার খালা তো ভাই হইতাছে গা পুলিশ। যখন তোর পাশের মধ্যে ঠাস ঠাস করে বাড়ি পড়বো তখনই সব সত্যি কথা বাইরে যাইবো। না 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 আপামনি, ওই কি আপনি পায়ে দুটা দূরে পুলিশকে ফোন দিবেন না। ওই ঘটনা কি মোর বাচ্চা পোলাপান সব না খাইয়ে পারবে পুলিশের কাছে দিলে। খালাম্মা মুই স্বীকার করতে আসি, ওই কি ওই গ্রামের টাটকা তাজা জিনিস দেখছি তো ওই লোভ সামলাইতে পারি নাই। ওই কি নিয়ে একটু খাইয়ে আবার ফেরত দিতাম, তার আগে ধরা খাই গেছে। খালাম্মা প্লিজ। নিয়ামত, তুই যে এত বড় চোর আমি তো কোনোদিনই ভাবতে পারিনি। ছি 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 ছি, তুই এখন এই মুহূর্তে তুই আমার চোখের সামনে থেকে সরে যা। যা বলছি, তোকে আমি পরে দেখে নেব। যা, যাবে না। দেখছো কাকি, নিজের বাড়ির মধ্যে কত বড় চোর পাল্টাছিলা। সর্বনাশ মা, নিয়ামত যে এত বড় একটা চোর আমি তো কোনোদিন ভাবতেই পারিনি। দাঁড়া, ওকে আজকের মধ্যে এই চাকরি থেকে ওকে ছাঁটাই করে দিব। সেটাই করতে হইব। এক্সকিউজ মি, তুমি কে? আর তুমি আমার পথ আটকাচ্ছ কেন? ওই মাইয়া, তুমি কি এই বাড়ির মালিক নাকি মালিকের মাইয়া যে পরিচয় না দিয়ে টুক টুক করে ঢুকে দিতেছো? আগে পরিচয় দাও। স্ট্রেঞ্জ, তোমাকে আমি কেন পরিচয় দিতে যাব? তুমি কে? তোমার পরিচয় কি? আর আমার সামনে থেকে সরো, আমি সালমানের কাছে যাব। কি? কার কাছে যাইবা? এই সালমান তোমার কি হয়? ওর লগে তোমার কি সম্পর্ক? সালমান আমার বেস্ট ফ্রেন্ড, খুব কাছের বন্ধু, বুঝতে পারছো? শোন মাইয়া, তুই কাছের বন্ধু নাকি দূরের বন্ধু সেইটা আমার দেখার বিষয় না। একটা কথা তুই শুন না রাখ, আজকের পর থেকে তোরে যাতে আমি সালমানের আশেপাশে না দেখি। আমি সালমানের কাছে যাব কি যাব না সেই কৈফিয়ত কি আমার তোমাকে দিতে হবে? তুমি কে? শোন, আমি সালমানের বউ। বউ? তুমি সালমানের বউ? হ্যাঁ বউ, কোনো ক্লোজ ফ্রেন্ডও না, কোনো বেস্ট ফ্রেন্ডও না, একদম লিগ্যাল বউ। আর আমি সুলাইমানের বউ, এত অবাক হওয়ার কি আছে? হ্যাঁ না মানে আমি সালমানের বেস্ট ফ্রেন্ড, সালমান বিয়ে করলো আর আমাকে জানানোর প্রয়োজন মনে করলো না? তুমি সালমানের ক্লোজ ফ্রেন্ড, কোনো বিশেষ কেউ তো না, তাই জানানোর প্রয়োজন মনে করে নাই। ও, আমি সালমানের বিশেষ কেউ না? চিটার বাটপার একটা। দাঁড়াও, আমি এখনই দেখাইতেছি আমি বিশেষ কেউ কিনা, আমি এখনই দেখাইতেছি। দাঁড়াও। এই খারাপ খারাপ খারাপ, এত উত্তেজিত হওয়ার কিছু নাই, তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটে যাইবো। তুমি সুলাইমানের কাছে যাইবা ভালো কথা যাও, কিন্তু একটা কথা তুমি কান খুইলা শুইনা রাখো, নিরাপদ দূরত্ব বজায় রাখবা, বুঝছো? বুঝছি, এখন আমি ভিতরে যাই। সালমান, এই সালমান! শয়তান, চিটার বাটপার, তুই আমার কিসের বেস্ট ফ্রেন্ড? হ্যাঁ, তোর মতন বেস্ট ফ্রেন্ড থাকলে আর শত্রুর প্রয়োজন হয় না। আরে কি হয়েছে? তুই আমাকে কেন মারতেছিস? কি হয়েছে বল আমাকে। তোর মতন বন্ধুকে আমি আর কি বলবো, তোকে আজকে আমি মেরেই ফেলবো। আচ্ছা 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 মেরেই ফেলবো। ঠিক আছে, তুই আমাকে মেরে ফেলিস, কিন্তু আমি কেন মারা গেলাম সেই কারণটা তো আমাকে জানতে হবে, তাই না? তুই আমাকে কিছু জানাস যে তোকে আমি জানাইতে যাব? তুই তো একটা বেঈমান চিটার। তোর মতন বন্ধু থাকার থেকে না থাকাই ভালো। তুই একটা বন্ধু নামের কলঙ্ক। আরে কি আজব ব্যাপার রে ভাই, সেই তখন থেকে বন্ধু নামের কলঙ্ক, বন্ধু নামের এই, বন্ধু নামের সেই, মানে বকবক বকবক করেই যাচ্ছিস। আমার অপরাধটা কি, আমাকে কেন মারতেছিস? হ্যাঁ শাবানা, বল। কাকি, তুমি কই আছো? আমি তো নিচে। কেন, কি হয়েছে? আমি একটু শপিং এ যাচ্ছি।
আরে কাকি, তোমার পুলাই যদি পয়সা না থাকে তুমি শপিং দিয়ে কি করবা? একটা মহিলা মাস্তান ঘরে ঢুকা তোমার ছেলেকে ধুমধাম মারতাছে। মহিলা মহিলা মাস্টার আবার কোত্থেকে আসলো? আমি তো তার পরিচয় জানি না, আমি তো তার চিনিও না, তো কেমনে কমু তোমারে? শেষবারের মতো তোমার ছেলের মুখে পানি দিতে চাইলে তাড়াতাড়ি আহো, আমি রাহি। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি আসছি। আচ্ছা আমি না বুঝতে পারতেছি না ভাই, আমার অপরাধটা কি? আমি তো সে ছোট্টবেলার বন্ধু, আর তুই তুই আমাকে না জানা একটা গ্রামের মেয়ে বিয়ে করে ফেললি। আমি গ্রামের মেয়ে বিয়ে করেছি? কবে, কখন? আরে কাকে বিয়ে করেছি আমি? তুই বিয়ে করিস নাই, তুই আমাকে মিথ্যা কথা বলতেছিস। আমি কেন তোকে মিথ্যা কথা বলতে যাবো? তুই না আমার বেস্ট ফ্রেন্ড। তুই আমাকে মিথ্যা কথাই বলতেছিস, কারণ একটা মেয়ে আর যাই হোক তার স্বামী বিয়ে এগুলো নিয়ে কখনো মিথ্যা কথা বলবে না। তোর বউ স্বয়ং আমাকে বলছে যে তোর সাথে ওর বিয়ে হয়েছে, আর তোর বিয়ের কথা আমাকে বললে আমি কি মানা করতাম? বরং আমি নিজে দাঁড়িয়ে থেকে তোর বিয়ে দিতাম। কিন্তু আমি তো এটাই বুঝতে পারতেছি না যে আমার বউটাকে। কি ব্যাপার মা, তুমি আমাকে থাপ্পড় মারলে কেন? থাপ্পড়টা তোকে আগেই মারা উচিত ছিল, আমারই ভুল হয়েছে। সন্তানদের বেশি স্বাধীনতা দিলে এই অবস্থাই হয়, তোকে শাসন করা উচিত ছিল আমার। কাকি একদম ঠিক কথা কইছেন, ছোটবেলা থেকে যদি শাসন করতেন তাইলে তো বেয়াদব হইতো। ভাই ভাই তুমি চুপ থাকো। কেন ও কেন চুপ থাকবে? ও মুখ খুললেই তো সব সত্যিটা বের হয়ে আসবে, তাই না? খালাম্মা, আপনার ছেলে এই মেয়েকে গোপনে বিয়ে করছে। আরে এই মেয়েকে বিয়ে করেছি আমি? কি বলছো মারিয়া? তোমার কথাও ভুল হচ্ছে। শাবানা সালমানের বউ হতে যাবে কেন? ও তো ওর চাচাতো বোন, ও তো গ্রাম থেকে এসেছে। শাবানা সালমানের চাচাতো বোন? জি। কিন্তু শাবানাই তো আমাকে বললো যে তোর সাথে ওর বিয়ে হয়েছে। ওই ম্যাডাম এত মিথ্যা কথা কোন কেন? আমি আপনাকে কখন কইলাম আমি আপনার বন্ধুর বউ? আসলে শহরের মানুষগুলো না কেমন জানো, তাগো দোষ, তাগো মিথ্যা কথা গ্রামের সহসল মাইয়াগুলোর উপর চাপায় দেয়। এই মেয়ে, তুমি আমাকে বলো নাই যে তোমার সাথে ওর বিয়ে হয়েছে? আর তুমি যদি আমাকে এই কথা না বলো তাহলে আমি কোথা থেকে জানলাম? হে না আমি কেমনে কমু? হ্যাঁ আপনি কইছেন আপনি সালমার ভাইয়ের বন্ধু, হের লেগে না আপনি কিছু কই নাই। তা না হইলে না আপনি এমন অপমান করতাম আপনি ভয়ে দৌড়াই পালাইতেন। এর লেগে আপনাকে মতো শহরের মানুষটি আমার একদমই পছন্দ না, খালি কথা কথা মিথ্যা কথা কয়। হ্যাঁ আমি বুঝলাম না, ও নিজের মুখে আমাকে বললো যে ও তোর বউ, এখন বলতেছে আবার ভাইয়া। মানে আমি বুঝলাম না যে ও বলদ না আমি বলদ। মাঝখান থেকে থাপ্পড়টা খেলাম আমি। এই মেয়ে, মানে তুমি কি জিন নাকি ভূত? হ্যাঁ, যখন তখন হুট করে তুমি আমার সামনে চলে আসো। হোয়াট ইজ দিস? আমি জিন ভূত, এখন আপনার খান মটকাই খামু। আসছে আমার ঘাড় মোটকে খাবে। এই শোনো, আমি এখন বাইরে যাব, তুমি আমার চোখের সামনে থেকে সরো। না 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 না, আপনারা তো একা বাড়ির বাইরে যেতে দেওয়া যাইবো না। এমনিতেই মাইয়া মানুষ আপনার বাড়িতে এসে আপনার বেডরুমে ঢুকা যায়, না জানি বাইরে গেলে আপনার লোকে কি করে। সি 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 সি, আপনার আমি একা ছাড়ুম না। দরকার পড়লে আপনি জেনে যাবেন, সাথে আমারে নিয়ে যাবেন, কারণ কয়দিন পরে আপনি আমার জামাই হইবেন। স্ট্রেঞ্জ, তোমার মতো এরকম একটা আনস্মার্ট আনকালচার গাইয়া ভূতকে নিয়ে বাইরে যাব আমি? হাউ ইজ দ্যাট পসিবল? ও আই এম সরি, তুমি তো আবার ইংরেজি বোঝো না। মানে তোমাকে নিয়ে যে আমি বাইরে যাব এটা কিভাবে সম্ভব? ওরে সুলাইমান খান, কয়দিন পরে আপনি হইবেন আমার জামাই, আর এখন আমারে নিয়ে যাইতে আপনার লজ্জা লাগে? এই মিয়া, তাহলে বিয়ার পরে এক বিছানায় ঘুমাইবেন কেমনে? হ্যাঁ, মানে তোমার সাথে আমি একই ঘরে একই বিছানায় ঘুমাবো? মানে তুমি না আমাকে জাস্ট পাগল বানিয়ে ফেলো। ইউ আর মেকিং মি ক্রেজি। আপনি যতই আমার ইংরেজিতে গালিগালাজ করেন না কেন, হ্যাঁ আপনারে কিন্তু আমি একা যেতে দিব না, আমি আপনার সাথেই যাবো। আমি আপনার লগে এক রিক্সায় ঘুরবো, আইসক্রিম খাবো, ফুচকা খাবো, তারপর হোটেলে গিয়া গরুর মাংস দিয়ে না রুটি খাবো। চলো চলো চলো। এই সাবান, আমার হাত ছাড়। ঠিক আছে, আমি তাহলে এখন আমার কাকি ডাকতেছি। কাকি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ব্ল্যাকমেল করার কিছু নাই তো, নিয়ে যাচ্ছি। ঠিক আছে, আপনি এখানে খাড়ান, আমি সুন্দর করে সাহায্য যাইতেছি। খাড়াইবেন কিন্তু, বুঝছেন? যাইবেন না। কি ব্যাপার, রিক্সা কই? আমার মাথার উপরে রিক্সা।
তোমার জন্য আমাকে গাড়ি ছাড়া বেরোতে হলো। এই মিয়া সব সময় তো গাড়ি গাড়ি করেন কেন? মাঝে মাঝে গাড়ি ছাড়াও হাঁটা চলা করা যায়, বুঝছেন? আর এই যে মুখটা এমন গোমড়া করে রাখেন কেন? একটু হাসতে পারেন না? হাসলে মন মেজাজ সব কিছু ফুরফুরা থাকে। আমরা দেখেন না আমি সব সময় হাসি খুশি থাকি, তাই তো আমার মন মেজাজ একদম ফুরফুরা থাকে। তো হাসো না ভাই, তোমার যত খুশি তত হাসো, আমাকে কেন জ্বালাচ্ছ তুমি? এমন এত বেশি বকবক না করে রিকশা রাখেন যান। ওই রিকশা ডাকাডাকি পরে যা আছে বাইর কর। ও ডাকাত ভাই, আমার কাছে কিছু নাই, আমি গ্রামের মাইয়া, সত্যি কইতাছি। এই যে এই বেডা না শহরের পুলা, এর কাছে অনেক কিছু আছে। আপনার পিস্তল দিয়া ওর মাথায় 2-4টা গুলি করেন, দেখবেন টুকটুক করে সব বের করে দিস। না 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 ডাকাত ভাই, আমাকে গুলি করতে হবে না, পোঁচো মারতে হবে না, আমার কাছে যা আছে আমি দিয়ে দিচ্ছি। ডাকাত ভাই, আমার কাছে যা ছিল আমি আপনাকে সব দিয়ে দিচ্ছি, আমার কাছে আর কিছুই নাই। ডাকাত ভাই ওই মিছ কথা কইতাছে, আর পিছনে দেখেন পিছনে অনেক কিছু আছে। এই পিছনে কি? ভাই ভাই বিশ্বাস করেন আমার পিছনে কিছু নাই, আর টাকা পয়সা কিচ্ছু নাই, সবকিছু দিয়ে দিচ্ছি আপনাকে। হাই হাই ডাকাত ভাই, কি মিছ কথা কইতাছে? ওই একদম খাঁটি মিছ কথা কইতাছে। ডাকাত ভাই ওই আমারে কইছে ওর গার্লফ্রেন্ডের লাগি আইফোন কিনবে, বুঝছেন? ওই কইছে ওর জীবন চলে যাবে, কিন্তু গার্লফ্রেন্ডের গিফটের টাকা কাউরে দিব না। আপনি দেখেন দেখেন, আপনিও দেখেন। কাকিমা কষ্ট করে টাকা উপার্জন করে, আর আপনি সেই টাকা দিয়ে দামি দামি জিনিসপত্র কিনেন, আজে বাজে খরচ করেন। এর লেগে তো টাকার মূল্য বুঝেন না। যখন নিজে কষ্ট করে উপার্জন করবেন তখন 1 টাকা খোয়াইতে না 10 বার ভাববেন। আর এই যে খুব তো বড় করে কইছিলেন আমরা শহরের মানুষ, দেখলাম তো আপনাকে শহরের মানুষের হেডাম মানে টিকটিকির মতো ডাকাইতে ধমক খায়া প্রস্রাব পায়খানা বের করে দেওয়ার অবস্থা। এই বে, তোমার কি মনে হয় শহরের মানুষ তোমার মতো ঝগড়াটে গুন্ডা? আমি কি তোমার মতো ম্যানারলেস? তুমি যে পাকনামি করে ওদের সাথে হাতাহাতি করতে গেলে একটা যদি দিয়ে দিত কি হতো তখন? এত পাকনামি তোমাকে কে করতে বলছে? ওই দেওয়ার আগেই তো আমি দিয়া দিছি, নাইলে আপনারে একদম ফুরুত করে পুরোটাই দিত। ম্যানারলেস কোথাকার। তাই নাকি? খুব তো ম্যানার করেন। শুনেন, এতই যদি ম্যানার থাকে না তাইলে অন্তত একবার ধন্যবাদটুকু আমার কইতেন। যাই হোক, আপনি আমার ধন্যবাদ দিলেও চলবো, না দিলেও চলবো, আমার কিচ্ছু যায় আসে না। এখন যান, বেশ কথা না কই রিকশা রাখেন। এই মামা, এই এখন শুনলে তো পুরো ঘটনা, এরপরও কি তুমি আমাকে বলবে এই মেয়েকে বিয়ে করার জন্য? মা শোনো, এই মেয়েকে যদি আমি বিয়ে করি না তাহলে আমার জীবনটা তো ধ্বংস হয়ে যাবেই, সেই সাথে তোমার জীবনটাও ধ্বংস হয়ে যাবে। ও মা, মা তুমি একটা কাজ করো না, ওই ম্যানারলেসটার সাথে আমার বিয়েটা ক্যান্সেল করে দাও। তোর কথা শেষ? তোর কথা যদি শেষ হয়ে থাকে তাহলে ঘুমিয়ে পড়, এখন আমিও ঘুমাবো, ঠিক আছে? মানে আমি বুঝতে পারতেছি না মা, তুমি কি সাবানার কোনো দোষী খুঁজে পাও না? আরে দোষ না থাকলে খুঁজে পাবো কোত্থেকে? আচ্ছা ঠিক আছে মা, ও যে রাস্তাঘাটে ছেলেদের সাথে এইভাবে মারামারি করলো সেই বিষয়টা না হয় আমি বাদই দিলাম। আজকে আমার বেস্ট ফ্রেন্ড মারিয়ার সাথে কি করেছে, আমার বেস্ট ফ্রেন্ডের জায়গায় যদি অন্য কেউ থাকতো না কষি একটা থাপ্পড় মারতো। সাবানাকে থাপ্পড় মারলে সাবানা বুঝি চুপচাপ থাকতো, তাই না? ওকে একটা দিলে ও 100টা দিয়ে দিত। আচ্ছা মা, তোমার কি হয়েছে বলো তো? মানে ওই ম্যানারলেসটার সাথে মিশতে মিশতে কি তোমার মাথাটা বিগড়ে গেছে? শোন, বন্ধু বান্ধবের সাথে একটু দুষ্টুমি ফাইজলামি করলে সেটা ম্যানারলেস হয় না। তোর মতো ছেলেকে ঠিক করতে হলে সাবানার মতো স্মার্ট মেয়েরই দরকার। ওহ মা, মানে তুমি যে ওই সাবানার মধ্যে কি খুঁজে পেয়েছো না আমি কিচ্ছু বলতে পারতাছি না, আর ওই মেয়েটাকে তো আমার ভালোই লাগে না। শোনো মা, আমি তোমাকে স্ট্রেট বলে দিচ্ছি, ওই সাবানাকে আমি বিয়ে করতে পারবো না। তুমি যত কথাই বলো বাবা, বিয়ে তোমাকে ওই সাবানাকেই করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এখন তুমি লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়ো। ওকে, গুড নাইট। কে শোনে কার কথা? যে নাকি ওই সাবানাকেই করতে হবে। গাইয়া ভূতটাকে যদি বিয়ে করতে হয় আমার কপালে যে আর কি কি আছে একমাত্র আল্লাহ ভালো জানে। আচ্ছা, হ্যাঁ আমরা কি ঠিক বাইতেছি নাকি? আরে হ, আমি চিনি না। মা দেখছো নি কত বড় বাড়ি আমার ভাই, সুন্দর লাগতেছে তাই না? তো সাবানা কই? ওই সাবানা, সাবানা, ওই সাবানা কই গেলে? আসসালামু আলাইকুম।
আসো। আম্মা কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আম্মা কেমন আছো তুমি? ভালো আছি মা, তুই ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। করো করো, আমি কাকিরে রাখো। কাকি, ও কাকি, কাকি রিক্সা যা দাঁড়াইছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান ভাবি কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি বোন, তুমি ভালো আছো? জি ভাবি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইজান ভাবি আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো সমস্যা নাই, গলাটা একটু শুকিয়ে গেছে আর কি। কাকি আমি তাহলে যাই, আব্বা আম্মার কাছে আনাসের ব্যবস্থা করি। যা যা যা। মা আমি একটু বেরোচ্ছি। এই দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? আমার একটা পার্টি আছে, জরুরি যেতে এই হবে। দাঁড়া, তোর বড় চাচা চাচি আসছে, সালাম দে। এরকম গো সালমানে, আরে বাবা রে বাবা কত সুন্দর হয়েছে, একবার আমার ভাইয়ের মতন না? আরে বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তোমার আরে আজব ব্যাপার, কি করতেছেন? হ্যাঁ একবারে না বাপের মতন সুন্দর হয়েছে, তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, কারো যেন নজর না লাগে। আরে ধুর, হোয়াট ইজ দিস? মানে আমি বুঝলাম না মা, এইভাবে কি কেউ কাউকে জড়িয়ে ধরে আর আপনি আমার গায়ের মধ্যে থুতু মারতেছেন কেন? আজব ব্যাপার। সালমান, ওনারা তোমার চাচা চাচি, যাও পায়ে ধরে সালাম করো, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজান, আমরা হইলাম তোমার চাচা চাচি, তোমার জড়াই ধরে একটু আদর করবো, এরপরে দোয়া করবো তোমার লেগে, এটি তো স্বাভাবিক না গো। বাজান তুমি তো গ্রামে যাওই না, তোমার লেগে তাজা তাজা শাক সবজি লয়েছি, লাউ লয়েছি, কবি, পাতাকপি, টমেটো, অনেক কিছু লয়েছি তোমার লেগে। দূরও খালি শাক সবজি, এইসব সবজি কি পোলাপান খায় নাকি? আরে বাজান গো শুনো, একেবারে পুকুরের তাজা মাছ একেবারে কাইটটা ধুয়ে নিয়ে আইছি। আবার ওই যে হাঁস আছে না, হাঁস একেবারে বাড়ির হাঁস একেবারে কুইটটা বাইসে সুন্দর করে নিছে। আমার সাবানা না বাজান তোমার জন্য রান্না করে দিব, অনেক মজা করে রান্নতে পারে আমার মাইয়া। খুব ভালো করেছেন, কিন্তু আমি হাঁসও খাই না, শাকসবজিও খাই না। আমি যাই, আমার তাড়া আছে। এই শোন, এই শোন ভাইজান, প্লিজ কিছু মনে করবেন না, আমার ছেলেটা একটু একরোখা টাইপের তো, তাই। না না না, রাগ করবো কে দেখা, আমগই তো পোলা, আমরা কি পোলার উপর রাগ করে থাকতে পারি? ঘটনা হয়েছে কি, একলা ঘরের মধ্যে পড়ে থাকে তো, কারোর সাথে মিশে না, দেখা সাক্ষাৎ করে না, এই লেগে বাইরের কেউ দেখলে অসহ্য লাগে আর কি। জি জি। আর আমগো গ্রামে যদি হইতো বেদাদা বার করে দিতাম, যা বন্ধু বান্ধবের লগে দেখা সাক্ষাৎ কর, খেলাধুলা কর, হ্যাঁ। তবে সমস্যা নাই, কিছুদিন যদি আমরা থাকি তাহলে ঠিক হয়ে যাবে, তো বেদা মারতাম না। জি ভাইজান। খুবই চমৎকার হয়েছে রান্নাটা। চমৎকার হইব না? আমাগো পুকুরের মাছ, আমাগো বাড়িতে পালা রাজহাঁস। জানো কাকি, আমি যে গ্রামে থেকে রাজহাঁসের ডিম আনছিলাম, ওই দারনের বাচ্চা দারন যদি চুরি না করতো, তাহলে তোমাকে আমি রান্না করে খাওয়াইতাম, তারপর বুঝতা কেমন স্বাদ। আমাগো সাবানা যেই খাবারই রান্না করে সেইটাই স্বাদ হয়। দেখতে হইব না কারমাইয়া, আমার সাবানের হাতে জাদু আছে। আমার হাতে শুধু রান্না জাদু না, সব কাজেরই জাদু আছে। আমি একটা লক্ষ্মী মাই। এই মেয়ে, তোমার সমস্যাটা কি? খেলে চুপচাপ খাও, আর তা না হলে এখান থেকে যাও। ডিস্টার্বিং। চুপ করে থাকবো কেন? এত কষ্ট করে রান্না করছি, সবার কাছে শুনতে হইব না কেমন রান্না করছি? আপনি চুপচাপ করে খান। তুই এখন বুঝতে পারছস আমি কোন ট্রমার মধ্যে আছি? আরে দিন রাত 24 ঘন্টা আমার প্যারা দিতে থাকে, মানে যতক্ষণ আমি ওয়াশরুমে থাকি ততক্ষণ একটু শান্তিতে থাকি। আমি জাস্ট বিলিভ করতে পারতেছি না, তোর গ্রামের একটা মেয়ে এইভাবে আমাকে ঢুকে পড়াইলো। সেদিন তোদের বাসায় ঢোকার সাথে সাথে এমন ভাবে কথাগুলো আমাকে বলছে, আমি জাস্ট বিলিভ না করে আর পারলাম না। আরে পাক্কা একটা অভিনেত্রী। এতদিন তো শুধু একজনের অত্যাচার সহ্য করছি, এখন আবার যোগ হইছে ওর বাপ মা, মানে পিকুলিয়ার ক্যারেক্টার। সামনে দিয়ে যাইতেছি, জোর করে আমার টাইনা নিয়ে টেবিলে বসাইলো, তারপর মুখের মধ্যে খাবার ভরে দিল। আমি বমি করতে করতে গলা ব্যথা হয়ে গেছে। দোস্ত, এই মেয়ের সাথে তুই কিভাবে সংসার করবি? আমি জানি না রে ভাই, আমি সত্যিই জানি না কেমনে সংসার করব। মানে এই মেয়ের যদি আমি বিয়ে করি না, আমার জীবনটা পুরো শেষ হয়ে যাবে। আচ্ছা, তুই আন্টিকে একটু বোঝা। তোর আন্টিরে বুঝাবো আমি? মানে ওনারে বোঝানোর মতো ক্ষমতা কি আমার আছে?
ওনার মতে এই মেয়ে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মেয়ে আর আমার জন্য একেবারে পারফেক্ট। আচ্ছা দোস্ত, আমি আন্টির সাথে একটু কথা বলি। আরে না, আকবারিয়ে তুই কথা বলতে যাস না। তুই যদি কথা বলতে যাস না তাহলে তোর আর আমার মধ্যে যে বন্ধুত্বটা আছে এটাও একেবারে শেষ করে দিবে। তুই তো তাহলে অনেক প্যারার মধ্যে আছিস রে। কি করবো আমি বল, কিচ্ছু বুঝতে পারতেছি না আমি। ধ্যাৎ। তোমরা যাই কও না কেন, ওই সালমান পোলারে আমার সুবিধার মনে হইতেছে না। আরে বাপ মা কি ভালো মানুষ, একেবারে মাটির মতন। আর পোলাটা হইছে একবারে খুবিস। আরে আমরা আপন চাচা চাচি মুরব্বী মানুষ, আমাদেরকে সম্মান করে কথা না কইতে পারিস, করবি না তাই বলে অপমান করবি? কি কইলা? ওই খবিশটা তোমাকে অপমান করছে? ওর কানে নিচে কষে একটা থাপ্পড় দিতে পারলা না? এই মাইয়া চুপ কর। তোরা মা মাইয়া যেই শুরু করছস সালমান রে লইয়া অতিরিক্ত করতেছস। এই সালমান কোনোদিন গ্রামে গেছে বা আমরা ঢাকাইছি কোনোদিন? মাত্র দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, অ্যাডজাস্ট হইতে সময় লাগে। আচ্ছা আমরা যে সাবানারে ওর লগে বিয়া দিতে চাইতেছি, সাবানারে কি ওই পছন্দ করে? ওই সাবানা, এই যে তুই এই কয়দিন এখানে আসোস, কি বুঝছিস? সালমান কি তোর সাথে আচার ব্যবহার ঠিক করে, সম্মান দেয় তো, ভালো করে কথা কয় তো? হ্যাঁ যে খবিশের খবিশ, হ্যাঁ আমার পছন্দ করবো, আমার লোকে ভালো ব্যবহার করবো, আমার সম্মান করবো? কোনো দিনই করবো না। কিন্তু আমিও খান বংশের মাইয়া, আমার রক্ত না গরম আছে, নিজের অধিকার কেমনে আদায় করে নিতে হয় সেটা খুব ভালো মতোই জানা আছে। ওই তোরা মা মাইয়া কি শুরু করছস? সিনেমার মতন কুট্টুমি শুরু করছস। শোন সাবানা, আমার ভাইয়ের বউ কিন্তু খুব ভালো মানুষ। তোর লাইগা যদি হ্যাঁ কোনো কষ্ট পায় বা অসম্মান হয় তাহলে কিন্তু তোর আমি ছাড়বো না, একের দিমু তোরে মাই। তো আমার কি মনে হয় জানো, সালমান আমাকে দুইজনের চাচা চাচি হিসেবে সম্মান করব আর তোরে মাইনে নিব। কে রাইলো? খবিশটা মনে আয় পড়ছে, তোমরা ঘরে যাও, আমি দেখতেছি। কি একটা আজব যন্ত্রণার মধ্যে পড়লাম আমি। নিজের বাড়ি, নিজের ঘর, অথচ নিজে একটু শান্তিমতো থাকতে পারছি না। উফ, ডিসগাস্টিং। আচ্ছা তোমার সমস্যাটা কি তুমি আমাকে বলো তো? মানে আমার নিজের ঘরেও কি আমি একটু শান্তিমতো থাকতে পারবো না? দুই পক্ষের গার্জিয়ান কিন্তু এক হইছে, খুব তাড়াতাড়ি আমাকে বিয়ে হয়ে যাইব। আর বিয়ের আগে যদি নিজেকে মধ্যে একটু আন্ডারস্টি মানে ভুল বুঝাবুঝিটা ঠিক করে না নেই, তাহলে বিয়ের পরে বাকিটা জীবন কি ঝগড়া করে কাটামু? আচ্ছা আমি তোমাকে কবে বলেছি যে আমি তোমাকে বিয়ে করব? শোনেন, আপনার বলায় না বলায় না কিচ্ছু যায় আসে না, বাসার সবাই রাজি। আর এই কয়দিন আপনারা এত আদর যত্ন করবো, আপনিও রাজি হয়ে যাইবেন। নেন কফিটা খায় নেন। কফি কেন? আমি তোমার কাছে কফি চেয়েছি? চাও লাগবো কেন? শোনেন, মনের সাথে মনের মিল থাকলে অনেক কিছুই জানা যায়। এই নেন, এই কফিটা খাই আমার উদ্ধার করেন। ধরেন। ও মা, ধরবেন না? তাহলে কিন্তু গায়ে ঢেলা দিব। ভাবছিলাম নিরিবিরি দুইজন মিল্লা কথা কয়া একটু মায়ের বাড়ামো, বাট আপনি যে খবিশের খবিশ, আপনি তো ঠিক মতো হাসেনি না। এই আপনি আমার ভালোবাসবেন কেমনে? ভাল লাগে। এটা কি কফি দিয়েছে নাকি বিষ দিয়েছে সেটাই তো জানি না, বিশ্বাস করাই যায়। আজকে যদি আমার ভাইটা বাইসা থাকতো তাহলে আমরা যাইছি না, কত যে খুশি হইতো, কত কি যে করতাম বলে গে জানো। আচ্ছা সালমানের লগে যে মাইয়াটারে বিয়া দিতে চাইতেছি, মাইয়াটা কি সুখী হইতে পারবো? এইসব কথা কইও না তো, আগে বিয়েটা হইয়া যাক, তাইলে আমাকে চিন্তা শেষ। কোনো চিন্তা করো না, মাইয়া এখানে সুখী থাকবো আল্লাহর রহমতে, দেখুন। আচ্ছা ওখানে একটা কথা কত, এই কোটটা যে পড়ছে আমার কেমন লাগতেছে? এই কোটটা পইরা আমার আব্বারে অনেক ফাইন লাগতেছে। নাও তোমরা এখন দুইজন মিলে চা খাও। মারে
এই কোটটা যে দিলি আমারে দিন দেয়া, সালমান কোনো কিছু মনে করবো না তো? আরে মনে করলে করুক, না করো না করুক, তাতে আমার কিছু যায় আসে না। আমার আব্বার সাথে কাপটা ছিল, এর লেগে আমি আব্বার কোটটা পরাইছি। শাবানা, 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 আইতাছি। তোমরা চা খাও, আমি তোমাকে লগে টোস্ট বিস্কুট নিয়ে আইতাছি। খাও খাও খাও। শাবানা, কি হইল? এত জোরে চিৎকার করা লাগে? আমার ড্রয়ারে একটা প্রিন্স কোট ছিল। প্রিন্স কোটটা কোথায়? শাবানা চুপ করে আছো কেন? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি। এই ড্রয়ারে আমার একটা প্রিন্স কোট ছিল, সেই প্রিন্স কোটটা কোথায়? আমি যখন আপনার কাপড় ভাঁজ করে আপনার ডোয়ারে রাখতে গেছিলাম, আর তখনই না আপনার ডোয়ারে অনেক সুন্দর একটা কোট দেখছিলাম। কোটটা আমার এত পছন্দ হয়েছে, আমি শখ করে কোটটা আমার আব্বারে পরাইছি। আমার আব্বাই কোটটা পইরা কি যে খুশি হয়েছে, আমি আপনারা বইলা বুঝাইতে পারবো না। জানেন, আমার আব্বারে না একদম অফিসারের মতো লাগতেছে। হাউ ডিয়ার ইউ! আমার পারমিশন ছাড়া আমার ড্রয়ার থেকে তুমি কোট নিয়ে তোমার বাবাকে কেন পরিয়েছো? এই সাহস তোমাকে কে দিয়েছে? কি ভেবেছো? কি ভেবেছো নাকি এটা একটা চিড়িয়াখানা? হ্যাঁ, আসার পর থেকে যা ইচ্ছে তাই করে যাচ্ছ, একটার পর একটা প্রিকুলিয়ার সিচুয়েশন ঘটিয়েই যাচ্ছ। শোনো, আমি তোমাদের এইসব কর্মকাণ্ড না একদম সহ্য করতে পারতেছি না। তুমি বসো, আমি আইতাছি। শোনো, আমি একটা কথা তোমাকে ক্লিয়ার করে বলে দিচ্ছি, এসব আমার একদম পছন্দ হচ্ছে না। আজকের পর থেকে তোমার ওই চাষা ভোষা তোমার বাপ্পাকে তোমাকে আমার বাড়ির ত্রিসীমানায় দেখতে চাই না। ইজ দ্যাট ক্লিয়ার? বাজান, এই যে তোমার কোট। আসলে আমরা গ্রামের চাষা বসে তো এই কোটে আমগো মানায় না। আমগো মানায় এই যে লুঙ্গি আর গেঞ্জি। আমার শীত লাগতেছিল তো শাবানারে কইলাম, পরে শাবানা কইল আব্বা তুমি বসো আমি আসতেছি। পরে আমার নেই কোটটা পরাই দিছে। আমার কোটটা পরাইয়া কি যে খুশি শাবানা, বলতেছে আব্বা তোমার অনেক সুন্দর লাগতেছে, তোমার একবারে অফিসারের মতন লাগতেছে, হিরোর মতো লাগতেছে। পৃথিবীতে যত বাবা আছে, হোক সে চাষা বসা হোক কুলি মজুর, কিন্তু তার ছেলে মেয়ের কাছে ওই বাবাটা একদম হিরো। সাবানার কোনো দোষ নেই বাবা, বিশ্বাস করো, সব দোষ আমার। আমি কি লেগে কোট পড়তে গেলাম? আমি কেন কোট পরবো? তোমার কোট শরমের কথা নেই না? কম বাবা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমারে ক্ষমা করে দাও না। কোটটা নাও বাবা। আপনার কাছে কি মনে হয় আপনার মতো এরকম একজন চাষা একটা গাইয়া ভূত আমার এই প্রিন্স কোটটা গায়ে দিয়েছে? এই কোটটা এখন আমিও গায়ে দিব? ইম্পসিবল। সালমান, মা তুমি চুপ থাকো, আমি আজকে তোমার কোনো কথা শুনতে চাই না। এতদিন শুধুমাত্র তোমার জন্য এই চাষা বসাদেরকে আমি কিচ্ছু বলিনি, কিন্তু আজকে আমি চুপ করে থাকবো না। এদেরকে আজকে আমার বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। জাস্ট গেট আউট ফ্রম মাই হাউস। থামেন মিস্টার সালমান সাহেব, থামেন। অনেক হয়েছে আর না। আপনি এতক্ষণ আমার বাবা মারের যথেষ্ট অপমান করছেন, যথেষ্ট কথা শুনাইছেন। হইতে পারে, হইতে পারে আমার বাবা মা গরিব, কিন্তু আমার কাছে আমার বাবা মহান। আপনি শহরে থেকে এত স্মার্ট হইছেন, এত ম্যানার শিখছেন যে আপনার বাবা মার সমতুল্য চাচা চাচির অপমান করতে আপনার একটুও গায়ে বাঁচতেছে না। আমরা গ্রাম থেকে আইসি বললা আমার ঘরে পরিচয় দিতে আপনার ঘৃণা লাগে, আমাগুলোকে কথা কইতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না। কেন মিস্টার সালমান সাহেব, কেন? আপনার মা আপনার লগে আমার বিয়ে ঠিক করছে তাই? আপনি যদি আমার বিয়ে করতে নাই চান, আপনি আগেই করে দিতেন। আমারই বুঝতে ভুল হয়েছে। আমি যদি আগে বুঝতেই পারতাম যে আপনি আমার পছন্দ করেন না, তাহলে আজকে এই দিনটা আমার বাবার দেখতে হইতো না। আজকে আমি আপনার কইতাছি, আপনার মতো অহংকারী ছেলেরে আমি বিয়া করতে চাই না। আপনি থাকেন আপনার অহংকার নিয়ে। চলো বাবা, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাবো। সালমান, আমার ভাবতে ঘৃণা হচ্ছে তুই যে আমার পেটের সন্তান। মা চুপ! তোর মুখে
আমাকে মা বলে ডাকবি না। যে ছেলে তার বাবা সমতুল্য চাচাকে অপমান করতে পারে সে ছেলে কখনো আমার ছেলে হতে পারে না। তুই শুধু তোর চাচাকে আজকে অপমান করিসনি, করেছিস আমাকে, আর করেছিস তোর মৃত বাবাকে। ভাইজান, ভাবি, আমার ছেলের জন্য আমি খুবই লজ্জিত। প্লিজ আপনারা দুজন যাবেন না। বোন, আমাদের আর আটকাইও না। বিশ্বাস করো, তোমার উপর সালমানের উপর আমাকে কোনো রাগ গুসা খুব কিচ্ছু নেই। আমরা অন্য এক সময় আসমনে, আমি শাবানার মা শাবানা আসমনে। হ্যাঁ, দাঁড়ান। আমার প্রতি এরকম একটা ম্যানারলেস ছেলে, একটা বদমেজাজি, একটা অহংকারী ছেলে আপনাদের সাথে যে অপরাধ করেছে, যে অন্যায় করেছে, তার শাস্তি না দিয়ে আপনারা কোথায় চলে যাচ্ছে? চাচা, চাচি, আমি আপনাদের সাথে অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি। সন্তান তো কত ভুলই করে, কিন্তু বাবা মা কি পারে না তার সন্তানকে বুকে টেনে নিয়ে তার সব ভুলগুলোকে ক্ষমা করে দিতে? অবশ্যই পারে। পারবো না কেন? তুই হইলে আমার সন্তান, আমি তোর বাবা। তোর আমি জড়াই নিতে পারলে আমার শান্তি লাগবে রে বাবা। আর আমার বুকে আয়। অহংকারী, স্বার্থপর, মাথা মোটা, বদমেজাজি, এত কিছু জানার পরেও গ্রামের সহজ সরল বুদ্ধিমতী মিষ্টি ঝগড়াটে একটা মেয়ে প্রতিজ্ঞা করে শহরে এসেছিল সেই ছেলেটাকে বিয়ে করবে, বিয়ে করার পর তাকে সুশিক্ষায় শিক্ষিত করবে, তাকে সুশীল বানাবে, নম্র ভদ্র বানাবে। অথচ আজকে সেই মেয়েটা ছেলেটার সাথে অভিমান করে, রাগ করে বাচ্চাদের মতো কান্নাকাটি করছে। শাবানা, তোমার চোখে একদম পানি মানাচ্ছে না। আই এম সরি, আই এম রিয়েলি সরি। কি ব্যাপার, তুমি চুপ করে আছো কেন? হাসো, আমার সাথে কথা বলো। দেখো, তুমি কিন্তু এভাবে চুপচাপ থাকলে আমার একদমই ভালো লাগে না। আমার সাথে কথা বলো, তুমি আমার সাথে ঝগড়া করো না প্লিজ। আমি তোমার ঝগড়াটা খুব মিস করছি। দেখেন, আপনি যদি এমন করেন তাইলে কিন্তু আমি সত্যি সত্যি চিৎকার চেঁচামেচি কইরা আপনার লগে ঝগড়া করব। তাই নাকি? আমি তো এটাই চাই, তুমি আমার সাথে চিৎকার চেঁচামেচি করে ঝগড়া করো না। তোমার সাথে থাকতে থাকতে আমিও কিন্তু ঝগড়া শিখে গেছি। আমার এখন চিৎকার চেঁচামেচি করে বলতে ইচ্ছে করছে, শাবানা, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও আপনার অনেক ভালোবাসি।